বের করে নেব। প্রতিটা পিস বের করে নিলে প্রতিটা পার্সই আমাদের গ্রেডিং হিসেবে থাকবে। তাই আমরা এখান থেকে পিস বের করে নেব। এখন আপনার কিবোর্ডের F10 চাপলে আমাদের এগুলা গ্রেডিং চলে যাবে, একবারে চলে যাবে না, হিডেন হয়ে থাকবে। তো আমরা তখন এখান থেকে আমরা পিসগুলো বের করে নিতে পারবো। চলুন আমাদের আমরা যে গ্রেডিংটা করেছিলাম সেটা নেই, এখন শুধু ব্লকটা আছে। আমরা এখানে যেহেতু আগে সুইং অ্যালাউন্স দিয়েছিলাম, এখন সবগুলোতে সুইং অ্যালাউন্স আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আমরা পিস বের করব প্রতিটা পার্টসের জন্য। এখন পিস কিভাবে বের করতে হয় আমি সেটা আপনাকে দেখাচ্ছি। পিস বের করার জন্য আমাদের F4 এ যেতে হবে। F4 এ যেয়ে আমরা যেমন ধরুন ব্যাক পার্ট বের করব, সেক্ষেত্রে আমাদের ব্যাক পার্টটাকে পুরোটা সিলেক্ট করতে হবে। আমরা পুরোটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এই যে সিম দিয়ে এই ব্যাক পার্টটা বের করব। ব্যাক পার্টটা বের করা হলো, পকেটটা বের করব। আমাদের পকেটটা সিলেক্ট করে নিই, আমরা পকেটটা বের করে নেব। এই পকেটটা বের করে নিলাম। এখন ব্যাক পার্টের আমাদের শেষ। এখন যাব আমরা ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্টটা একটু জুম করে নিই। এখন একই সিস্টেমে আমরা ফ্রন্ট পার্টটা বের করব। ফ্রন্ট পার্টটা প্লাইটা আমরা রাখবো। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সিলেক্ট করে প্লাইটাকে আমরা শুধু সিলেক্ট করব ফ্রন্ট পার্টের জন্য। এখন সিম দিয়ে ফ্রন্ট পার্টটা আমরা বের করে নেব। আমরা ফ্রন্ট পার্ট নিয়ে নিলাম। এবারে আমরা নিব পকেটিং। এই পকেটিং নিলাম। পকেটিং আরেকটা নিতে হবে। পকেটিং নিলাম। এখন পকেটিং নেওয়া হলো, এখন আমাদের একটা ফেচিং দরকার, ছোট ফেচিং। এরপর আমরা সেম নেব। সেম নেওয়ার আগে আমাদের কয়েন পকেটটি আমরা এর আগে কয়েন পকেটটি আমরা সিলেক্ট করে নেব। কয়েন পকেটটি সিলেক্ট করে নিই। কয়েন পকেটটি সিলেক্ট করে নিলাম। সিম নিয়ে হয়ে গেল। এখন আমরা শুধু পকেটটি নেব, কয়েন পকেটটি নেব। কয়েন পকেটটি নিলাম। এখন আমরা ফ্লাইটা নেব। বাস আমাদের এই পার্টস মোটামুটি নেওয়া শেষ। এখন আমরা কিবোর্ডের যে চাপবো, চাপার পরে আমরা এখন আমরা দেখব যেগুলো পার্টস বাঁকা আছে এগুলোকে আমরা সোজা করে দেব। যেমন এই পার্টসটি বাঁকা আছে, এটা সোজা করতে হলে আমাদের F2 তে যে রুট টু পিটি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব। বাস আমাদের এটা সোজা হয়ে গেছে। আমরা গ্রিন লাইন দিতে পারি। গ্রিন লাইন দেওয়া ধরে এখানে আমরা চেপে ধরবো, চেপে দিয়ে গ্রিন লাইন দেব। ধরার পরে এখানে চেপে ধরে কন্ট্রোল বাটন চাপ দেব। কন্ট্রোল বাটন চাপ দিয়ে আমরা সোজা করে একটি রেখা টানবো। গ্রিন লাইন হয়ে গেছে। এখন দেখুন আমাদের এই সিঙ্গেল ফ্লাইটি বাঁকা হয়ে গেছে, এটা আমাদেরকে সোজা করতে হবে। এটা সোজা করতে হলে আগের নিয়মই √2 এখানে দেব, এখানে ক্লিক করব। বাস এটাও সোজা হয়ে গেছে। এটা আমরা কি গ্রিন লাইন। এখন আমরা এই পকেটটি যেহেতু আলাদা আলাদা আছে, এটাকে আমরা এক জায়গায় করব। এক জায়গায় করতে হলে যেটা করতে হবে সেটা জয়েন করতে হবে। জয়েন করার আগে এটাকে আমি সিলেক্ট করে নেব, একটা পার্টস উল্টাইতে হবে, উল্টে নিলাম। এখন এটাকে আমরা জয়েন করব। জয়েন করতে হলে F5 এ চলে যেতে হবে, জয়েন। এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে ধরে আবার এখানে বসাবো, বসা এখানে। এখন যেহেতু আমাদের পকেটটা জয়েন হয়ে গেছে,
এখন আমাদের এই ছোটগুলো দরকার নেই, এগুলো আমাকে আমরা ডিলিট করে দেব। হ্যাঁ বন্ধুরা, আমরা পার্টসগুলো সব বের করে নিয়েছি। এখন আমরা ভেরিয়েন্টে চলে যাব। চলুন ভেরিয়েন্ট কিভাবে করতে হয়। আমরা ভেরিয়েন্টে যাওয়ার আগে আমরা F8 ক্লিক করব। ক্লিক করার পরে এই পয়েন্টগুলো ক্লিক করব, ক্লোজ করে নেব। আমরা এগুলোকে ক্লোজ করে নেব। দেখুন এখানে দেখুন এই যে ভেরিয়েন্ট এই ভেরিয়েন্টে আমরা চলে যাব। ভেরিয়েন্টে যাওয়ার সময় আমরা এই ভেরিয়েন্টে ক্লিক করব। ভেরিয়েন্টে ক্লিক করে এখানে একটি পয়েন্ট আসবে। পয়েন্ট আসার পরে এখানে ভেরিয়েন্ট নেম চাচ্ছে, এখানে ভেরিয়েন্ট নেম দিতে হবে। ভেরিয়েন্ট নেম ধরুন মাহফুজ। ধরুন ভেরিয়েন্ট নেম দিলাম মাহফুজ। দেওয়ার পরে এন্টার দেব। দেওয়ার পরে এই যে ভেরিয়েন্ট চলে আসবে। এটা কি করব, আমরা নিচে নামিয়ে রাখবো। নামিয়ে রাখে এখন এই যে মাহফুজ, এখন যেটা করতে হবে এই যে চুজ পিস, আমরা পিসকে চয়েস করব যেগুলো আমাদেরকে ভেরিয়েন্টে নিয়ে যেতে হবে। সেটা হলো চুজ পিস ক্লিক করব। ক্লিক করে এই ফর্ম পার্ট, পকেট, পেচিং, আমরা যেগুলো পার্টসকে নেব সেগুলো পার্টসকে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখন এটাকে আমরা উপরে উঠাবো। হ্যাঁ দেখুন আমাদের সবগুলো পার্টস এখানে চলে আসছে। এখানে এসে আমরা টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করলে আমাদের পার্টসগুলো লাইনে সিরিয়ালে চলে আসবে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে একটু কাজ আছে। এই পিস নেম, প্রতিটা পিস এখানে আছে, তার একটি নাম্বার, আলাদা আলাদা নাম্বার, সেখানে আলাদা আলাদা নাম্বার আছে। এই যে সেগুলো নাম্বারগুলোই পরে দেখাবো। এখন এই এইচ হলো সিঙ্গেল, এখন ডিএইচ এতে ডাবল। যে পিসটিকে আমরা ডাবল করব সেখানে ডাবল এখানে শূন্য করব। যেমন ফর্ম পার্ট 1:2 লেখা আছে, দেখুন এই যে আমরা লিখছি ফর্ম পার্ট 1:2, সেখানে এস এর ঘরে শূন্য, এস এর ঘরে আমরা শূন্য দেব। আর ডিএইচ ডাবল মানে এক পেয়ার, একটা বডির জন্য মানে একটা প্যান্টের জন্য এক পেয়ার ফর্ম পার্ট লাগবে। এইভাবে আমরা সবগুলোই করব। এটা ধরুন এটাও একই রকম, এটা 1, আমরা আগে এস এর ঘরে শূন্য দেব। তারপরে এটাও একই, আমরা এস এর ঘরে শূন্য, তারপরে 1, তারপরে 0, 1, তারপরে 1, এটা ঠিক আছে, সিঙ্গেল ফ্লাই এটা 1, এটাও এটাকে আমরা কি করব, এটা 0, তারপরে 1, এটা 0, 1, সরি, এটা 0, তারপরে 1, নেক্সট, ঠিক আছে। এবারটা আমরা নিচের দিকে নামাবো। আমাদের এখানে 11টা পার্টস আছে টোটাল, দেখুন সিটের নাম্বার 11টা পার্টস আছে। তারপরে এটা ঠিক আছে। তারপরে লুপ দেওয়া আছে 1:2, আমরা এখানে শূন্য শূন্য দেব। তারপরে যাব 1,
তারপরে কি ওয়েস্ট ভ্যালু 1 2 দেওয়া আছে, আমরা ওয়েস্টের এখানে 1 দেব, 0 তারপর 1। আমাদের এই পিসগুলো হয়ে গেছে। এখানে কাটিং পিস, এখানে ফেব্রিক আছে কাটিং পিস। এখন এখানে আমরা ম্যাচে এখানে আমরা ডেট দিতে পারি, আমাদের প্যারান যে ডেটে করছি আমরা প্যারান আমরা এখানে ডেটে দিতে পারি। যেমন ধরুন 7, যেমন ধরুন 7 অমলিক 1 অমলিক 18, আমরা এটা দিয়ে এটা দিতে পারি। আমাদের সবগুলো একই ডেটে প্যারানগুলো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন এর মধ্যে কিছু কাজ আছে, সেটা হলো আমরা আমাদের প্যারানে অনেক সিঙ্গেস থাকে, তো সিঙ্গেস আমরা এখানে দিয়ে দিই। আমরা আলাদাভাবে সিঙ্গেস দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেখানে এক্স, দেখুন এক্স আর ওয়াই, এক্স হলো লম্বালম্বি, প্যারানের দিক লম্বালম্বি, সেখানে এক্স এর ঘরে আমরা সিঙ্গেস দিয়ে নেব একবারে সবগুলোতেই। আমরা সবগুলোতে ব্লক করে নিই। যেমন লেন্থ, যেমন লেন্থে আছে হলো আমাদের ধরুন 6%, 6% এটা দেব, লেন্থে আমাদের 6%। এবং উইথে আছে আমাদের ধরুন এটাও ধরুন 6%, 6%। হ্যাঁ, দেখুন আমাদের আমাদের প্যাটার্নগুলো সিরিয়ালও হয়ে গেছে। এখন ধরুন আমাদের যেমন এই পকেটিং প্যাটার্ন, এটা মনে করেন যে ফেব্রিক 2, তো ফেব্রিক 2 হলে আমরা এখানে দেখব পকেটিং কোনটা, সেম ফেসিং পকেট ব্যাক, এই যে পকেট ব্যাক, এই জায়গায় আমরা 2 দেব। 2 দিলে 2, দেখুন এই কালারটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ বুঝতে হবে যে আমাদের এই পকেটিং কালার ভিন্ন আছে। এখন ধরুন ব্যাক পকেট, ব্যাক পকেট, ব্যাক পকেট কালার হবে 3, ব্যাক পকেট কালার হবে 3, আমরা এখানে 3 দিয়ে দেব, আমরা 3 দিয়ে দেব, 3 দিলাম। দেখুন এই ব্যাক পকেটের, আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে ব্যাক পকেটের কালারটি ভিন্ন হয়ে গেছে। এখন এইভাবে আমরা কালার ভিন্ন হওয়ার কারণে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ভিন্ন কালার আছে, কালার 1 2 3 এভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন এখানে আর কাজ নেই, এখানে কাজ না হওয়ার, এখন যে আমাদের এই কাজটাকে ব্লক করতে হবে, এটা ক্লোজ করতে হবে, ক্লোজ করে যে চাপবো। এখন আমরা এটা চেক করব যে আসলে প্যাটার্নগুলো ভেরিয়েন্ট হয়েছে কিনা। সেই প্যাটার্ন চেক করার জন্য আমরা দেখুন কিবোর্ডে কন্ট্রোল কি চাপার সাথে সাথে আমাদের এগুলোকে দেখুন ভেরিয়েন্ট হয়ে গেছে, যেগুলো কালার ভিন্ন হয়ে গেছে এগুলো ভেরিয়েন্ট হয়ে গেছে। যেমন এটা ফেব্রিক কালার 1 এটা ফেব্রিক কালার 2, এটা ফেব্রিক কালার 3, আমাদের এখানে ভেরিয়েন্টগুলো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত। আগামীতে আমি যেটা দেখাবো কিভাবে একটি মার্কার ইনস্টল করা হয় এবং ইনস্টল থেকে আমরা কিভাবে এই ভেরিয়েন্টগুলোকে মার্কাতে নিয়ে যাব। আমার এটি একটি কমপ্লিট কোর্স, আপনারা ধৈর্য ধরে দেখুন।